হে আল্লাহ তো আমার গুনাহকে মাফ করে দে, আল্লাহ তু বলাটা দেখেন না, আল্লাহ অন্তরটা। কেউ যদি বলে আল্লাহ আপনি মাফ করে দেন, অন্তরে মহব্বত নেই, ওই আপনি বলাতে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন না, কেননা অন্তরে মহব্বত নেই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والتسليم। উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা কিছু দিন প্রেমিক, আল্লাহর দিকে মুহতাজ, আল্লাহর দরবার থেকে কিছু নেব বলে এখনো পর্যন্ত বসে আছি আমরা। যখন এলাম তখন টোটোতে, গাড়িতে, রাস্তা জ্যাম, মনে হচ্ছিল যে একটা পিঁপড়েও হয়তো হতে পারবে, কিন্তু আলহামদুলিল্লাহ ডান হাতের ব্যবস্থা ছিল, কাজ হয়ে গিয়েছে, চলেও গিয়েছে বহু মানুষ, হাজার হাজার মানুষ এখানে উপস্থিত ছিল। তাদের জন্য দোয়া করতে হবে। যেটুকু শুনলাম সেটুকু যেন আমলের রূপ দিতে পারি, সেই দোয়াটাই হবে ইনশাআল্লাহ। যে হাদিসটা পড়েছি হযরতের কথার প্রসঙ্গে মিলিয়ে আমি তুলে ধরছি। বলছিলেন যে ফেরেশতারা বলবে, মুখেও তো কিছু বলে নাই, কি লিখব, হাতেও কিছু করে নাই, কি লিখব, বলছিলেন না? আল্লাহ বলেন অন্তর থেকে যেটা ও করেছে সেটা তোমরা জানো না, সেটা আমি। হাদিস পাকের মফহুমটাও তাই, যে আল্লাহ তাআলা তোমাদের রূপ দেখেন না, আল্লাহ তাআলা তোমাদের মাল দেখেন না, আল্লাহ দেখেন তোমাদের অন্তরটা, আল্লাহ দেখেন তোমাদের আমলটা। এই অন্তরে আল্লাহর কতটা মারিফাত আছে, আল্লাহর কতটা মুহাব্বত আছে, এইটাই আল্লাহ দেখেন। অন্তরে অগাধ মুহাব্বত আছে, কিন্তু তার কাছে ভাষা নেই দোয়া, এনুগেনু করে দোয়া করছে। আমাকে যদি আপনি তুই বলে ডাকি, সাহেব মুফতি সাহেব শোন, অটোমেটিক আমার রাগ হয়। আপনি একটা মাস্টার মানুষ, আপনাকে যদি আমি তুমি বলি আপনার রাগ হবে। দুনিয়ার মানুষ সম্মানের ভিখারি, সবাই আমরা চাই আমাকে সম্মান করুন, কিন্তু আল্লাহ পাক তার ভান্ডার এত ওসি, তার রহমত এত প্রশস্ত, যে তাকে কেউ যদি বলে হে আল্লাহ তো আমার গুনাহকে মাফ করে দে, আল্লাহ তু বলাটা দেখেন না, আল্লাহ অন্তরটা। কেউ যদি বলে আল্লাহ আপনি মাফ করে দেন, অন্তরে মহব্বত নেই, ওই আপনি বলাতে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন না, কেননা অন্তরে মহব্বত নেই। প্রখ্যাত একজন আলিম দেওবন্দ মাদ্রাসা, যিনি আমাদের মাথার মুকুট, উলামায়ে দেওবন্দের বড় মুহাদ্দিস ছিলেন, মুফতি সাইদ সাহেব পালনপুরি রহমতুল্লাহ আলাইহি। করোনার সময় তিনি মারা গেলেন বোম্বেতে গিয়ে, বোম্বেতে তার কবর হয়েছে। তার একটি কিতাব আমি পড়ছিলাম, তিনি আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহির হাওয়ালা দিয়ে মুসা আলাইহিস সালামের যুগের একটা মানুষের কথা লিখেছেন। সেই লোকটি আল্লাহর মহব্বতে ডুবেছিল, কিন্তু তার কাছে ভাষা ছিল না। সে কোনো ইঞ্জিনিয়ার নয়, সে কোনো ডাক্তার নয়, সে কোনো মাস্টার নয়, সে কোনো মৌলানা মুফতিও নয়, ছাগলের রাখাল। অবাক হয়ে যাবে, ছাগলের রাখাল আমাদের সমাজে খুব সম্মানী নাকি? পাইকে কেউ সম্মান করবে না, বিয়ের সম্বন্ধ এলে চট করে তাকে ধরবে না। কিন্তু আল্লাহ তাআলা দেখেন না কে ছাগলের পাইকে, কে গরুর পাইকে, কে মাস্টার, কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, আল্লাহ দেখেন না। আল্লাহ দেখেন কোনখানটা বাবা? বাঁধের স্তনের নিচে যে কলব রয়েছে, এই কলবেতে কার কতটুকু আল্লাহর মহব্বত আছে, আল্লাহ সেটা। তিনি দোয়া করছেন
আর মুসা আলাইহিস সালাম সেই দিকে পেরিয়ে যাচ্ছেন। ছাগলের রাখাল যেহেতু অন্তর ভরা খোদার মোহব্বতে দোয়া করছে, হে আল্লাহ তো কোথায় আছিস? উর্দুতে লিখে, হে আল্লাহ या खुदा तो कहां है, मेरे पास बकरी है, बकरी के दूध पिलाऊंगा तुझे। আল্লাহর খাবার দরকার হয় নাকি বাবা? খাবার দরকার নেই, আমরা মানুষ, আমাদের খাবার। আর কেউ যদি আমরা বিশ্বাস রাখি যে আল্লাহর খাবার দরকার আছে, তার ইমান থাকবে না, এটা মুসলিম। কেন না? আল্লাহ তাআলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তিনি পাক ও পবিত্র। তো যে তোকে ছাগলের দুধ খাও, তোর মাথার হুকুম দেখে দেবো। কেউ যদি এরকম মনে করি, তার ইমান চলে যাবে, বিশ্বাস রাখা যাবে না। সে বলছে, আল্লাহ তোর গেরেবানে যদি বোতাম না থাকে, মানে জামার বোতাম না থাকে, আমি বাবলার কাঁটা দিয়ে এঁটে দেবো। মুসা আলাইহিস সালাম দেখলেন উপরি কথা বলছে, তাহলে আল্লাহর সম্মান নষ্ট হয়ে যাবে, আল্লাহর জাতের খেলাফ কথা ডাঁটলেন। আল্লাহ তাআলা তিনি সব খবর রাখেন। মুসা আলাইহিস সালাম একটু এগিয়ে গেলেন, ডাঁটার পরে যখন নবী ডেকেছেন, সে বন্ধ করে দিয়েছে, এই ধরনের কথা আমার বলা ঠিক হয় না। কিন্তু আল্লাহ তাআলা নেগেটিভ দিকটা দেখেন নাই, খারাপের দিকটা দেখেন নাই, তার ভাষাটা দেখেন নাই। আল্লাহ তাআলা তার অন্তরটা দেখেছেন। বললেন, হে মুসা, একটি বান্দা মহব্বতে ভরা আমার সঙ্গে কলবের কথা বলছিল, গোপন কথা, রাজ আমার কাছে তুলে ধরছিল, তুমি তাকে রেখে দিলে। তাহলে তারা বোঝা গেল যে অন্তরে মহব্বতটা হচ্ছে আসল আল্লাহ। আমি খুব ভালো ভাষাতে কথা বলতে পারছি, অথচ মহব্বত নাই, আল্লাহর কাছে কোনো তার দাম নেই। আসল মহব্বত ওলামারা বলছে চারটে শব্দ, আইনওয়ালা শব্দ, আলিম, আমিল, আরিফ, আশিক। আলিম মানে জাননেওয়ালা, জ্ঞানী ব্যক্তি। আমিল মানে আমল করনেওয়ালা, যে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। আর আরিফ মানে যার আল্লাহর মারিফাত রয়েছে, আল্লাহ সম্পর্কে তার জ্ঞান রয়েছে, কলবেতে মারিফাত রয়েছে। আর আশিক মানে আল্লাহর প্রেমিক। তো শয়তান তার ভিতরে চারটির মধ্যে তিনটে শব্দ ছিল। বড় আলিম ছিল, আপনারা জানেন, সেজন্য তাকে মুআল্লিমুল মালায়েকা বলা হতো, ফেরেশতাদের শিক্ষক বলা হতো। আমিলও ছিল, মানে বহু আমল করেছে, সেজন্য মানুষের মধ্যে একটা বাক্য, প্রবাদ বাক্য আছে যে কেউ কেউ যারা নামাজ পড়ে না, একটা দলিল দেয়, বলে নামাজ কেন পড়ি না জানো? শয়তান সব জায়গায় সিজদা করেছে, তো আমরা কোথায় সিজদা করি? এটা বাহানা নামাজ থেকে দূরে সরে যাওয়া। আল্লাহর মারিফাতও ছিল, ওলামারা লিখছে তার ভিতরে আল্লাহর প্রেম ছিল না, আল্লাহর মহব্বত ছিল না, সেজন্য সে ভর্তি গেল। তো আল্লাহর মহব্বত যতক্ষণ পর্যন্ত আমরা সঞ্চয় না করতে পারবো, অন্তরে পয়দা না করতে পারবো, তখন পর্যন্ত কিন্তু আমাদের মূল্য আল্লাহর কাছে হবে না, আমরা মূল্যহীন হয়ে যাব। আর আল্লাহর মহব্বত যদি অন্তরে থাকে, দোস্ত আমি যে শ্রেণীরই মানুষ হই না কেন, আমল করতে আমি দ্বিধা করব না। যে কোনো পেশার মানুষ হই না কেন, আমি আমল করবই। বুখারী শরীফে আপনার 1117 পৃষ্ঠাতে একটা হাদিস রয়েছে, সহিহ সানাদের সাথে। সেই হাদিসটা অর্থ হচ্ছে এরকম যে আল্লাহ তাআলা একজন বান্দা কোনো নেক আমল করে নাই, সে আপনার এমনি জীবনটা কাটিয়েছে, কিন্তু অন্তরে তার ভয় ছিল। আমি বললাম অন্তরটা আল্লাহ দেখবেন। তার নসিহত করছে মরার সময়তে বাড়ির ছেলে পেলেদেরকে, যে আমি যখন মারা যাব তখন ফাআহরিকুহু, আমাকে পুড়িয়ে দেবে, পুড়িয়ে ছাই করবে, ছাই করে ফাজারু নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহরি। বাররুন মানে ডেঙ্গা, আর বাহরুন এর মানে হচ্ছে সমুদ্র। অর্ধেক ছাই ডেঙ্গাতে ছড়িয়ে দেবে, অর্ধেক ছাই সমুদ্রতে ছড়িয়ে দেবে। কেন? কুল্লাইন কাদারাল্লাহু, আল্লাহ যদি আমাকে ধরতে পারে, তাআলা ইউআযযিবান্নাহু আযাবান লা ইউআযযিবুহু আহাদাম মিনাল আলামিন।
আল্লাহ এত শাস্তি আমাকে দেবে, কেননা আমি কোনোদিন নেক কাজ করি নাই, ভালো কাজ করি নাই, এমন শাস্তি দেবে যে দুনিয়ার কোনো মানুষকে সে শাস্তি হয়তো দেন না, মানে সব থেকে বেশি শাস্তি আমাকে দেবে। তাহলে এর নেগেটিভ দিক, মানে খারাপের দিক যেটা বুঝে আসছে, তাহলে সে মনে করছে, তার কথাতে ভেসে আসছে যে আমাকে যদি পুড়িয়ে দিয়ে অর্ধেকটা নদীতে ফেলে দেওয়া হয়, দরিয়াতে ফেলে দেওয়া হয়, আর অর্ধেকটা বনে জঙ্গলে ছড়িয়ে দেওয়া হয়, তাহলে আল্লাহ মনে হয় আমাকে জমা করতে পারবে। বুঝে আসছে না? তাহলে কেউ যদি এরকম ধারণা পোষণ করে, এই ইয়াকিন রাখে যে আল্লাহ আমাকে জমা করতে পারবেন না কিয়ামতের দিন, সে আর মুসলমান থাকবে? সে আর মুসলমান থাকবে না, তার ঈমান নষ্ট হয়ে যাবে। বুজুর্গ দোস্ত, ভালো দিক যেটা, সেটা এই হাদিসটা শেষ পর্যন্ত শুনলেই বুঝে আসবে। তো যাই হোক, আল্লাহ তাআলা সমুদ্রকেও হুকুম দেবেন যে তোর মধ্যে যে ছাই আমার বান্দা ছড়িয়ে দিয়েছিল, সেই ছাইটা জমা কর। ডেঙ্গাকেও আল্লাহ হুকুম দেবেন যে তোর মধ্যে যে ছাইটা ছড়িয়ে দিয়েছিল সেটাকেও জমা কর। দুজনেই আল্লাহর হুকুমের গোলাম, বরং আমরাও তো আল্লাহর হুকুমের গোলাম। সারা পৃথিবীর সৃষ্টি সবই আল্লাহর গোলাম। চাঁদ সেও গোলামি করছে, সূর্য সেও গোলামি করছে। বুজুর্গস্ত মানুষ আর জিন ছাড়া নিজের নিজের দায়িত্ব সকলেই পালন করছে, কিন্তু আমরা মানুষ কিছু অল্প সংখ্যক কিছু মানুষ পালন করছে, জিন জাতিদের মধ্যেও তাই। আর বেশিরভাগ মানুষ সব আল্লাহর গোলামি করছে না, আমরা করতে পারছি না। বুজুর্গস্ত যখন জমা হয়ে গেল, আল্লাহ তাআলা তাকেও জীবিত করবেন, বলবেন লিমা ফাআলতা, তুই এরকম কেন কাজ করলি, যে পুড়িয়ে দিতে বললি, অর্ধেকটা পানিতে ফেলে দিতে বললি, আর অর্ধেকটা ড্যাঙে ছড়িয়ে দিতে বললি? তখন সে কি বলবে জানেন? সে বলবে, হে আল্লাহ, মিন খাশিয়াতিকা আনতা আ'লাম, তুমি তো জানো মনের খবর, আমি তোমার ভয়ে করেছিলাম, এটা তোমার কুদরতকে অস্বীকার করার জন্য করি নাই আমি, তুমি যে আমাকে জমা করতে পারবে না সেই জন্য করেছি তা করি নাই, বরং আমি ভয়ে ভীতু হয়ে এই কাজটা করতে বলেছিলাম যাতে তোমার আযাব থেকে আমি বেঁচে থাকতে পারি। হাদিস পাকে রয়েছে কাদ গুফিরা লাহু, আল্লাহ তাআলা কি করে দিলেন, তাকে ক্ষমা করে দিলেন। তাহলে আল্লাহ তাআলা এইখানটা দেখলেন। আরেকটা ছোট্ট হাদিস তুলে ধরি, সেটা হলো এই আপনার মিশকাত শরীফে আছে হাদিসটি, ছাগলের রাখা, সে আপনার ছাগল চড়াতে গিয়ে নামাজ কাজা করতে হতো। আমাদের যদি একটা ভালো বল খেলার টিমের আপনার খেলা দেখে কোনো বল খেলার মাঠে, তো অনেক নামাজি নামাজ ছেড়ে যায়। পার্টির মিটিং হলে জুমার দিনে অনেক মুসল্লিদের জুমা ছেড়ে যায়, আমরা এইরকম মুসল্লি। কিন্তু সে ছাগল চড়াতে গিয়ে নামাজ ছাড়ে না, সেই জন্য তার জন্য হাদিস পাকে রয়েছে, নবীজিকে বলছেন আল্লাহ তাআলা ইয়াজাবু রাব্বুকা, আল্লাহ তাআলা অবাক হয়ে যান, পছন্দ করেন ওই বান্দাকে যে বান্দা ছাগল চড়াতে গিয়ে ইউআযযিনু ইউসাল্লি, আযান দিয়ে নামাজ পড়ে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের বলেন, উনজুরু ইলা আবদি হাযা, আমার এই বান্দাকে দেখো, ইউআযযিনু ওয়া ইউকিমুস সালাতা ইয়াখাফু মিন্নি, আযান দিয়ে এ নামাজ আদায় করে, কেন করে? ইয়াখাফু মিন্নি, আমাকে ভয় করে। তোমরা সাক্ষী থাকো আমি কি করলাম, কাদ গফারতু আবদি, আমি আমার এই বান্দাকে ক্ষমা করে দিলাম, ওয়া আদখালতুহুল জান্নাহ, এবং আমি একে জান্নাতে প্রবেশ করলাম। বলুন সুবহানাল্লাহ। আসল কথা হচ্ছে অন্তরে আল্লাহর মহব্বত রাখতে হবে, অন্তরে আল্লাহর ভয় রাখতে হবে। দেখবেন ইবাদতে গাফলতি হবে না, আর গুনাহ করতে আপনার সাহস হবে না। অন্তরে ভয়ের কমি আছে বলে গুনাহ করতে দ্বিধা হয় না, অন্তরে মহব্বতের কমি আছে বলে আমার ঠিক মতো ফজরের সময় উঠতে পারি না, ঠিক মতো রোজার মাসে রোজা রাখতে পারি না, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে যা বলা হলো শোনা হলো তার উপরে আমল করার তৌফিক দান করুন। এখন যে দোয়াটা করব, আচ্ছা, তো বুজুর্গ দোস্ত, আসল হচ্ছে অন্তর। আমরা বেশিরভাগ চেষ্টা করি শাকিলের সুরতকে কি করব, ভালো করে রাখবো, জামা কাপড়টা ভালো করে রাখবো, শরীরটা ভালো রাখবো, কিন্তু এগুলো ভালো রাখতে হবে ঠিকই। শরীর ভালো রাখবেন, শরীর সুস্থ রাখবেন, তার মধ্যেও নিয়ত হবে কি
যে আমি ইবাদত করব, আমি সুস্থ থেকে আল্লাহর গোলামি করব। ঘর বাড়ি সব করার অনুমতি আছে। আল্লাহ তাআলা দুনিয়ার ভালাই চাওয়াও শিখিয়েছেন, আখিরাতের ভালাই চাওয়াও শিখিয়েছেন। সেই জন্য কোরআনে রয়েছে যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হে প্রভু, আমাদেরকে দুনিয়ার ভালাই দান করুন, আমাদেরকে আখিরাতের ভালাই দান করুন এবং আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। তো উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব। আল্লাহ তাআলা তাদের আমলের বিনিময় দেবেন এবং খুব তাড়াতাড়ি তিনি হিসাব নেবেন। এই ভয়টা রাখছে, সোফা দিয়েছে, আর কিছু দিয়েছে। আপনার শ্বশুর বাড়ি থেকে কিছু নিয়ামত পেয়েছেন, এই নিয়ামত গুলো সামনে ভাসছে, শ্বশুরের সঙ্গে অটোমেটিক একটা মহব্বত পয়দা হচ্ছে। ওলামারা বলছে তুমি মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর কত নিয়ামত ভোগ করছো, তুমি একবার শুয়ে শুয়ে চিন্তা করো। আল্লাহ তাআলা জমিন বানিয়েছেন, যে জায়গাটা বাড়ি করেছেন, যদি আল্লাহ জমিন না বানাতেন, ওই জায়গাটা যদি একবার ভূমিকম্প দিয়ে নড়িয়ে দিতেন, আপনার বাড়িটা আমার বাড়িটার তলায় ঢুকে যেত। এই নিয়ামত যখন স্মরণ করবো, আল্লাহর সঙ্গে মহব্বত বাড়বে। সেজন্য আল্লাহর নিয়ামত প্রত্যেকটা মানুষের স্মরণ করা দরকার। হাদিস পাকে রয়েছে আল্লাহ তাআলা বলবেন যে ইন্নী আতাইতুকা ওয়া খাওয়ালতুকা ওয়া আনআমতু আলাইকা মা সানাআতা লি। আমি তোকে এই নিয়ামত দিয়েছিলাম, ওই নিয়ামত দিয়েছিলাম। একটা জবানকে চিন্তা করুন, এই জবানের ভিতরে আল্লাহ কি ক্ষমতা দিয়েছেন। আপনি কড়াইলা চিবিয়ে বুঝতে পারবেন যে হ্যাঁ এটা তেতো জিনিস খাচ্ছি, বুঝতে পারবেন না, বুঝতে পারবেন। আপনি চিনি খান, বুঝতে পারবেন এটা মিষ্টি খাচ্ছি। গরম চা খান, বুঝতে পারবেন হ্যাঁ গরম খাচ্ছি। আইসক্রিম খান, বুঝতে পারবেন ঠান্ডা খাচ্ছি। কোন লবণাক্ত জিনিস খান, নোনতা জিনিস খান, বুঝতে পারবেন হ্যাঁ নোনতা জিনিস খাচ্ছি। কোন টক জিনিস খান, আমরা খান ইত্যাদি, বুঝতে পারবেন না খাচ্ছি। তো এই কুদরত, এই শক্তি কার? এই শক্তি তো আল্লাহ তাআলা। এত আপনার পরিষ্কার পরিষ্কার নিয়ামত, যেগুলো উজ্জ্বল লাইটের মতো, সূর্যের আলোর মতো, কিন্তু আমরা আল্লাহকে কেন চিনতে পারছি না? তাই আল্লাহ বলবেন ইন্নী খাওয়ালতুকা, আমি তোমাকে এই নিয়ামত দিয়েছি, ওই নিয়ামত দিয়েছি, ওয়া আনআমতু আলাইকা, আর বহু পুরস্কার তোমাদেরকে দিয়েছি, তা তোমরা আমার জন্য কি করেছো বলো দেখি? কিচ্ছু করেনি সে বান্দা। কি বলবে? উত্তরটা দেবে জানেন? সে উত্তরটা দেবে আল্লাহ ইন্নী জামাআতুহু ওয়া সাম্মারতুহু ওয়া তারাকতু আকসারা মা কান। আমি জমা করেছি আর ফল বাড়িয়েছি, বাপের যা পেয়েছিলাম তার থেকে বেশি করে রেখে এসেছি। আল্লাহ রব্বির জি'নি আতিকা বিহি কুল্লি, আমাকে একবার ফিরিয়ে দাও আল্লাহ। হাঁপানের লোকের বলে আল্লাহ একবার ফিরিয়ে দাও, যা কিছু আমি সঞ্চয় করেছি সব তোমার রাস্তায় বিলীন করে দিয়ে চলে আসবো, নিয়ে গিয়ে আসবো। কেউ ফিরে এসেছে বাবাজিরা? হাঁপানের লোক কেউ এসেছে? আমাদের গ্রামে কেউ লোক এসেছে? কোন জায়গায় কোনো লোক আসেনি, আসবে না। বুজুর্গ দোস্ত, তখন আল্লাহ তাআলা ফের বলবে ওসব শুনতে চাই না। এখানে একটা বাড়ি, ওখানে একটা বাড়ি, তুই আমাকে দেখাচ্ছিস। 1 বিঘা থেকে 10 বিঘার মালিক হয়েছিস, আমাকে দেখাচ্ছিস। 1000 টাকা থেকে 5 লাখ টাকার মালিক হয়ে দুনিয়া থেকে এসেছিস, 5 কোটি টাকার মালিক হয়ে এসে দেখেছিস, আর আমাকে দেখাচ্ছিস। আমি পছন্দ করি না, শুনতে চাই না। আরিনি মা কদ্দামতালি, তো আমাকে দেখা পরকালের জন্য তুই কি করেছিস? কোন উত্তর নাই, একটাই উত্তর শেষ করবে, রব্বি ইন্নী জামাতুহু ওয়া সাম্মারতুহু ওয়া তারাকতু আকসারা মা কান রব্বির জি'নি আতিকা বিহি কুল্লি। আল্লাহ আমি বাড়িয়েছি, যা ছিল তার থেকে বেশি করে রেখেছি, আমাকে একবার দুনিয়াতে ফিরিয়ে দেন। আমি কি করব? বা আপনার কাছে সব আপনার রাস্তায় দিয়ে চলে আসবো। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইজা আব্দুল লাম ইয়াবাদু খায়রা, এমন হতভাগা বান্দা যে কোনো নেক কাজ করে নাই, ভালো কাজ করে নাই, ফায়ুযা বিহি ইলান নার, ফেরেশতারা তার ঝুঁটি ধরে টানতে টানতে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। সেই জন্য আল্লাহর নিয়ামতের কদর করতে হবে। আল্লাহর নিয়ামত গুনবো, আল্লাহর নিয়ামত আপনার মাথায় আনবো, আল্লাহর সঙ্গে মহব্বত করবো। আল্লাহর খৌফ কি করে আসবে? আল্লাহর খৌফ কি করে আসবে? সেটা দুনিয়ার আগুন যখন জ্বলবে, গ্যাস জ্বলবে, উনুন জ্বলবে, তখন চিন্তা করবেন যে এখানে যদি আমি পাটা দিই তাহলে কি সহ্য করতে পারবো? তাহলে আমি নামাজ না পড়লে, রোজা না রাখলে, মিথ্যা বললে, হারাম খেলে, সুদ খেলে, ঘুষ খেলে, পরের অন্যায় করলে আল্লাহ যে জাহান্নামে দেবে, সেখানে তো আমি জ্বলতে পারবো না।
একটা বুজুর্গের কথা হঠাৎ করে মনে পড়ে গেল, আপনারা যখন এলেন সেটাও বলে দিই, তারপরে দোয়া করছি। একটি মেয়ে ছেলে, যুবতী মেয়ে ছেলে, যদি তাকে কেউ একা পায়, খুব কম মানুষ আছে যে গুনাহ থেকে বাঁচতে পারবে, কিন্তু যাদের ভেতরে প্রকৃত ভয় রয়েছে আল্লাহ, সে নিশ্চয়ই বাঁচতে পারবে। সে রাত্রিতে আপনার মাঝ রাস্তায় পড়ে গেছে, বাড়ি আর যেতে পারছে না। একটি মেয়ে ছেলে যদি কোনো রাস্তায় আপনার দাঁড়িয়ে থাকে, সেদিকে যারা যাবে ঠিক, ভালো মানুষ না হলে তার কিন্তু ইজ্জতের কোনো গ্যারান্টি নেই। কোথায় আশ্রয় নেবে, খুঁজতে 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 এমন একটা বাড়িতে ঢুকলো যে বাড়িটা হচ্ছে একজন আলিমের বাড়ি, খোদাভীরু, আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে ভয় করার মতো ভয় কারা করে? উলামা। এরই আয়াতের তাফসীর করতে করতে অনেক বুজুর্গদের, তাবিঈদের মতামত, সাহাবীদের মতামত, যে আলিমের ভেতরে খাশিয়াতে ইলাহি নাই, আল্লাহর ডর নাই, ভয় নাই, ও আলিম कहलाने का मुस्तहिक ही नहीं, সে আলেমের উপযুক্ত নয়। তাহলে আলেম হতে গেলে আল্লাহর ভয় অবশ্যই থাকতে হবে। সেই আলেমের বাড়িতে তিনি পৌঁছে গেছেন। যুবতী মেয়েটা বলছে, হুজুর আমাকে একটু থাকতে দেবেন আপনার বাড়িতে? বলে, হ্যাঁ থাকবে তুমি, আমার ইজ্জতের ভয় হচ্ছে। কিন্তু মেয়ে ছেলে তো, সেও তো বুঝতে পারছে না, এমন দুনিয়ার যা পরিবেশ হয়ে গেছে, মসজিদের জিনিস আপনার লোকে ছাড়ছে না। সেই জন্য টাউন এলাকায় যান, আপনি যত বলি হাজি সাহেব হন, পীর সাহেব হন, মুফতি সাহেব হন, আপনিও মসজিদে জায়গা পাবেন না। কেননা সে বিশ্বাস রাখতে পারছে না যে লোকটা চোর নয়, সত্যি আল্লাহওয়ালা, সত্যি খোদাভীরু, অতএব চুরি করবে না মসজিদের সামান। সে বিশ্বাস রাখতে পারছে না, পরিবেশ এমন দূষিত হয়ে গেছে। তো যুবতী মেয়েটা যদিও আলেমের কাছে আশ্রয় নিয়েছে, কিন্তু পরিবেশ এত দূষিত সেই এলাকায়, বা তার মনে ধাক্কা দিচ্ছে যে ইনি আবার কিছু গোলমাল করে ফেলবেন না তো, আমার ইজ্জত নষ্ট করবেন না তো, সেজন্য তারও ভয়ে ঘুম আসছে। কিন্তু তখন টিউবলাইটের যুগ ছিল না, তখন প্রদীপের যুগ ছিল। সরষের তেল ঢেলে একটা বাটি করে আগুন আপনার চেরাগ জ্বালিয়ে পড়াশোনা করত। তো সেই আলিমে দ্বীন তিনি পড়াশোনা করেছেন রাত্রিরে, এবং ওলামারা এটাও বলছেন যে যে লাইনে, যে কোনো লাইনে কেউ যদি বড় হতে চায়, তাকে রাত্রিরে জেগে মেহনত করতে হবে। আলিমের লাইনে কেউ বড় হতে গেলে তাকে রাত জেগে পড়াশোনা করতে হবে। ডাক্তারি লাইনে কেউ বড় হতে গেলে তাকে ডাক্তারি আপনার পড়তে গেলে রাত জেগে পড়তে হবে। চোরের লাইনেও কেউ বড় হতে গেলে তাকেও রাত জাগতে হবে। খারাপের লাইনে কেউ বড় হতে গেলে তাকেও রাত জাগতে হবে। তিনি রাত জেগে জেগে পড়াশোনা করছেন। বুজুর্গদস্ত মেয়েটা পাশের ঘরে রেখে দিয়েছে তাকে, কিন্তু সে জানলা দিয়ে তাকিয়ে দেখছে যে এই আলেমে দ্বীন আমার সঙ্গে কোনো খারাপ কাজ করতে আসছে না তো। কিন্তু সেটা আশ্চর্য জিনিস দেখছে, আলেমে দ্বীন তিনি কিতাব দেখছেন, আর একবার করে হাতটা ওই আগুনের কাছে নিয়ে যাচ্ছে না সরিয়ে আনছে। চেরাগ জ্বলছে, সরষের তেলের চেরাগ, সে আগুনের কাছে নিয়ে যাচ্ছে, সরে আসছে। ফজর পর্যন্ত এই অবস্থায় মেয়েটা দেখলো। মেয়েটারও ঘুম হয়নি। আর আলেমে দ্বীন উনি তো ঘুমাবেন না, উনি কিতাব পড়ছেন। ফজরের সময় মেয়েটা চলে যাবে, যাওয়ার সময় আলেমে দ্বীনকে বলে যাচ্ছে, হুজুর আশ্রয় তো দিলেন, আপনার শুকরিয়া, জাযাকাল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম বদলা দিক। কিন্তু একটা জিনিস জানতে চাইছি, আপনি কিতাব পড়ছিলেন ঠিক আছে, কিন্তু আপনি একবার করে আগুনের কাছে হাতটা নিয়ে যাচ্ছিলেন আর একবার করে হাতটা সরিয়ে আনছিলেন, এর রহস্যটা কিন্তু আমি বুঝতে পারছিলাম না, পারলাম না, এর রহস্যটা কি? বলছে, মা শোনো, হাদিস পাকে এমনিও নিষেধ আছে যে ছেলে আর মেয়ে নির্জনতা অবলম্বন করো না, কেননা দুজনের মধ্যে শয়তান এসে গিয়ে দুজনকে খারাপ কাজে লিপ্ত করে দেবে। কিন্তু আমাদের পরিবেশ অন্যরকম হয়ে গেছে। ও বলছে ছেলে মেয়ের বন্ধু এসেছে, ও এখন ঘরে গল্প করছে, এরকম বলা হয় না? বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়েছে। বুজুর্গদস্ত আল্লাহ হেফাজত করুক, আমাদের মেয়েদের গার্জেনদের সচেতন হতে হবে। উনি বললেন আলেমে দ্বীন যে মানুষ হিসাবে শয়তান আক্রমণ করতে পারে,
শয়তান একজন আলেমকে আক্রমণ করতে পারে, একজন হাজীকে আক্রমণ করতে পারে। শয়তান সবসময় চেষ্টা করবে তার দলের লোক ভারী হোক, তার চেলা বেশি হোক, মানুষকে বেশি বেশি করে জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। সে কসম খেয়ে বলে রেখেছে লা উবিয়ান্নাহুম আজমাইন। আল্লাহর কাছে যখন সে মহল্লা পেল, কিয়ামত পর্যন্ত আপনার হায়াত পেল, তখন সে বলল আমি এবার সব গোমরা করে দেবো। তা আমি মানুষ হিসাবে একটু মনে আসছিল আপনার কুকাজের কথা। তা সেই সময়টি আমি চিরাগের কাছে আঙুলটা দিয়ে দেখছিলাম যে দুনিয়ার আগুনটা সহ্য করতে পারছি কিনা। তো দেখলাম দুনিয়ার আগুন, যেটা জাহান্নামের আগুন থেকে 69 গুণ বা 70 গুণ কম তেজ, এই আগুনটার কাছে আমি আঙুলটা নিয়ে থাকতে পারছি না। তো জাহান্নামের আগুনে কি করে তুলবো? তখন মনটাকে বোঝাচ্ছি যে এই গুনার কাজে যাওয়া যাবে না। কোরআন বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের কাছে যেও না। তো এইভাবে বারবার আমি আগুনের কাছে হাতটা নিয়ে গিয়ে আমি নফসকে দমন করছিলাম, যেটা কোরআন বলছে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, যে খারাপ চাহিদা থেকে নিজের নফস থেকে যে আটকালো, ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, জান্নাত তার ঠিকানা। সেই জন্য আমি তোমার সঙ্গে যেন কুকাজে জড়িয়ে না যায়, ওই আগুনটাকে টেস্ট করে দেখছিলাম যে দুনিয়ার আগুন যখন সহ্য করতে পারবো না, আখিরাতের আগুন কি করে সহ্য করতে পারবো। সেজন্য বলছি যে কবরের আযাবের কথা, জাহান্নামের আযাবের কথা মাঝে মাঝে মনে করবেন, বা আমিও মনে করব, যাতে করে আমার দৃষ্টি শক্তি চকাগুলোর মতো এদিক ওদিক যাবে না। দৃষ্টি শক্তি পায়ের নিচের দিকে থাকবে। পরের মান আমি হরফ করতে পারবো না, পরের অন্যায় করতে পারবো না, পরের একদিক জায়গা নিয়ে মারামারি করতে পারবো না। আল্লাহর আযাবের ভয় থাকবে। খৌফ আর মুহাব্বত আল্লাহ তাআলা এই দুটো আমাদেরকে দান করুন। এই জন্য বেশি করে আল্লাহর কাছে দোয়া করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ শরীফ পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بسم الله الرحمن